রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مؤمن إلا وله باب يسعد منه عمله وباب ينزل منه رزقه فإذا مات بكي عليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি।
সে আধার জগতে এসেছিলে হে সদক রব্বানি মানুষের মাঝে মানুষ রূপী জন্ম নিয়া মানুষের মন করিলা জয় কোরআন দিয়ে হাদিস দিয়ে মোহাব্বত দিয়ে অন্তর দিয়ে মন্ত্র দিয়ে নয় সর্বজুদাস রহমাতাল লিল আলামিন সর্বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো ये জমিন সদ হাজারা রহমত জাফরি মরএ পাক আলে তাহের সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ और जर दिलते আছে রে ভাই আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ বলো সব সময় যার দিলতে আছে রে ভাই আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ বলো সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেটনা দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত বাৎসরিক 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের আজ শেষ দিন। মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন শ্রেণীর মানুষ, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আওয়াম এবং পর্দার আড়ালে অবস্থানরত মাইকের আওয়াজ শ্রবণরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে দিনের কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো জান্নাতের মন্দির, জান্নাতের বাগান। যদি কোনো বান্দা এই মন্দিরের মধ্যে বসে এবং শেষ পর্যন্ত বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ থেকে মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন তাই নয়, বরং গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো আমরা সবাই মুসলমান, সবাই আমরা মৃত্যুর পর থেকে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে মুসলমান। আর একটা হাদিস আছে যে যখন কোনো বান্দা, যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে তখন সে ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। তার মধ্যে আরেকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন বান্দা বানিয়েছেন, যে আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, আল্লাহ তাআলাকে মানি, আল্লাহর হুকুম মতে চলি। তার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মরার পরে জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা, মুমিনের গুণাবলী কি, সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মুমিন নামে একটা সূরা আছে, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ভালো করে শোনো,
নিশ্চয় মুমিনদের সফল কাম হয়ে গেছে। এ যুবক কারা মুমিন? এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলে দিলেন। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, যারা তাদের নামাজ ভালোভাবে পড়ে, বিনয়ের সহিত যারা নামাজ আদায় করে। এরপরে আরেকটা শর্ত হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথা এবং অনর্থক কাজ হতে বিরত থাকে। যেখানে দুনিয়াবি কথা হয়, যে মানুষের সঙ্গে বসলে দুনিয়াবি কথা বলা হয়, সে মানুষের সঙ্গে বান্দা না বসে যেখানে আখিরাতের কথা বলা হয়, যে মজলিসের মধ্যে আখিরাতের বয়ান করা হয়, ওই বান্দা ওই মজলিসে গিয়ে বসে, ওই বান্দা ওই বয়ান শুনে অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। والذين هم للزكاة فاعلون, এবং যারা যাকাত আদায় করে, যারা ধনী, তাদের জন্য যাকাত দিতে হবে, এটা কোনো মাপ নাই। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এবং যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে, অনর্থক কথা বলা থেকে বিরত থাকে, এবং যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে স্ত্রী এবং দাস দাসী ব্যতীত, কেননা তাদের সঙ্গে এরূপ করলে কোনো দোষারোপ নাই। এ বাজানরে ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার মোহে পড়িও না। এ দুনিয়াটা কিছুই না রে ভাই, আজ আছে কাল থাকবে না। টাকার বড়াই করিও না, এই টাকা দিয়ে তুমি আর কয়দিন চলবা? মরার পরে যখন কবরে রাখা হবে, তখন তোমার সেই টাকা পয়সা কোনো কাজে আসবে না। হালাল হারাম না মানিয়া কত টাকা করেছো কামাই, এত টাকা রাখবি কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করেছো কামাই, এত টাকা রাখবি কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ শৈশবে হুস দুনিয়ার পিছে, ওরে মানুষ শৈশবে হুস দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এর বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার হুকুম মানো। মরতে একদিন হবে, কেউ ছাড় পাবা না, সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহাবুর কাদিম। এই বাদান সবাইকে করতে হবে। এই দুনিয়ার মোহে পড়িও না, এই দুনিয়াটা কিছুই না রে ভাই। হাকিকত সে তু দুনিয়া বেখবর হাই,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश ए दुनियाটা কিছুই না এজন্য টাকার বড়াই করিও না সম্পদের বড়াই করিও না মরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কাজ করলে মুক্তি পাওয়া যাবে কি কাজ করলে শান্তি পাওয়া যাবে সেটাও আমাদের খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে খাবার জন্য আর ঘুমার জন্য পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য পাঠিয়েছেন জানো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা जुज इबादत निस्त मक़सूद अज़ जहाँ या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझसे तुझको एक नजर अल्लाह या अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह हिच शिरी निसत नाम शिर शापर निसत अजनम तमाय सबाई कलमा पढ़ें ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह भाईजान गाड़ी चले ना ड्राइवर ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না ড্রাইভার সারা নৌকা চলে না মাঝি সারা মুমিন চলে না জিকির সারা দুনিয়াটা চলে না আল্লাহ সারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam এই বাজানে বলতেছিলাম আমরা কেউ এই দুনিয়ার জমিনে থাকবো না আমরা কেউ এই দুনিয়ার জমিনে থাকতে আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে অনার্থক বানায় নাই কি জন্য বানিয়েছে সেটা তো বললাম আল্লাহ তাআলা আবারও বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এ বান্দারা রে তোমরা মনে করিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনার্থক বানিয়েছি এবং তোমরা এটা মনে করিও না যে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা না এর বান্দা অবশ্যই ফিরে আসতে হবে অবশ্যই ফিরে আসতে হবে কি আমরা থাকতে পারবো না এজন্য চিন্তা ভাবনা করে দেখো মরার পরে ওই কবরের জন্য তুমি কি প্রস্তুত করেছো মরার জন্য মৃত্যুবরণ করার পরে তোমার শান্তি না অশান্তি এটা দেখে তুমি কি ব্যবস্থা নিয়েছো এ বাজারে কবর দেখে কি মনে হয় না যে কবরের মধ্যে কি হতে পারে একদিন আমার বাবা ছিল মা ছিল ভাই বোন দাদা দাদি নানা নানি অনেকে ছিল আজকে তারা নাই এ বাজারে তাদের কবরের দিকে তাকাও তাদের হাড়হাড্ডি কিছুও নাই ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর সবাই বলেন ওই দেখা যায় কবরস্থান
ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? কবর জবাব দেয় গোস্বামী খায় না, মুমিন বান্দা পায় না, একটা যদি পায় অমনি ধরে জান্নাতে পাঠায়। এ বাজান রে, এজন্য মরার পরে যখন কবরে রাখা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুই ফেরেশতাকে পাঠাবে। তারা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। যদি বান্দা উত্তর দিতে পারে ভালো, নইলে আল্লাহর আযাব বড় কঠিন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। এ বাজান রে, ওই কবরের মধ্যে সাপের আঘাত, পোকামাকড়ের আঘাত, যদি বান্দা গুনাহগার হয় কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, বলা হইতেছে পাজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই বাজান রে, ওই মাটি আমাদের আসল বাড়ি, ওই কবর আমাদের আসল ঘর। ওই মাটি আমাদের ঘর, এই দুনিয়ার ঘর আমাদের স্থায়ী ঘর নাই, ঘর না। আমাদের ঘর হলো ওই মরার পরে ওই কবর। ঠিক কি ঠিক না? এজন্য ওই কবর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তখন চোখের পানি ছেড়ে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলের সাহাবী, এ উসমান, আপনি তো কোনো সময় এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ও মুমিনেরা, ভালো করে শোনো, ওই কবর হলো মরার পরে সর্বপ্রথম ঘাঁটি। যদি কোনো বান্দা ওই কবরের মধ্যে মুক্তি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, তাহলে সে প্রতিটা ঘাটে ঘাটে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যাবে। আর যদি বান্দা এখানে ধরা পড়িয়া যায় তাহলে সে প্রতিটা ঘাটে ঘাটে পদে পদে ধরা পড়বে। মাটি হবে আসল বাড়ি, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। মাটি হবে আসল বাড়ি, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। 3.5 হাত মাটির ঘরে রইবি একা একা, 3.5 হাত মাটির ঘরে রইবি একা একা, সঙ্গে সাথী কেহ তোমার দিবে না খুদেখা। 3.5 হাত মাটির ঘরে রইবি একা একা, সঙ্গী সাথী কারো সাথে হবে না তোর দেখা। অন্ধকার ওই ঘরের কথা, অন্ধকার ওই ঘরের কথা, ভাবলি না রে মন আমার, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। দুনিয়ারি রং তামাশায় মত্ত হয়ে আছো, দুনিয়ারি রং তামাশায় মত্ত হয়ে আছো, দয়ার সাগর সেই খুদাকে, দয়ার সাগর সেই খুদাকে তুমি ভুল গেছো। আপন যারে ভাবলি রে তুই, আপন যারে ভাবলি রে তুই, সে তো আপন নয়। আপন
সে তো আপন নয়। শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। মাটি হবে আসল বাড়ি, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা। শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। কিসের আশায় কিসের নেশায় চলছ দম্ভ ভরে, কিসের আশায় কিসের নেশায় চলছ দম্ভ ভরে। যাকে দিয়ে সৃষ্টি রে তুই সেই মাটির উপরে, যাকে দিয়ে সৃষ্টি রে তুই সেই মাটির উপরে। মাটি হবে আসল বাড়ি, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা। শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। এ বাজানরে ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শুনিয়া নেও। যারা মুমিন এবং যারা কাফের, যখন ওই দুই ফেরেশতা প্রশ্ন করবে, যারা মুমিন তারা বলে ফেলবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে বান্দা দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, ওই বান্দা বলতে পারবে না। বান্দা বলবে হায়াত আল্লাহ আদরি লাদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এ কথা যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার, ও ফেরেশতারা তোমরা তার জন্য জাহান্নামের দরওয়াজা খুলিয়া দাও এবং জাহান্নামের শাস্তি পৌঁছাইতে থাকো। আর ওই দ্বারের মধ্যে, ওই গেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফেরেশতা নিযুক্ত করবে, যে ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে একটা হাতুড়ি দিয়ে বলবে, রে ফেরেশতা তুমি এই মুর্দাকে পিটাইতে থাকো। ওই ফেরেশতা মুর্দাকে এত জোরে পিটাবে, এত জোরে পিটাবে, বলা হইতেছে দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণী শুনতে পাবে। এ বাজানো আযাব বড় ভয়ঙ্কর, আযাব বড় কঠিন। আর যারা মুমিন হবে তাদের কি অবস্থা হবে জানো? মৃত্যুর আগে তাদের শান্তি আর শান্তি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী ওয়া কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। যারা বলে আমার মাওলা, আমার মালিক একজন, এবং এই কথার উপরে থাকে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার করে না, মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে, ও মুমিন বান্দা, ও মুমিন তুমি ভয় পেও না, চিন্তিত হয় না, আমরা তোমার সঙ্গে আছি, আমরা তোমার সঙ্গে আছি। এ বাজান রে, তারা বলবে আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম এবং মরার পরেও আমরা তোমাদের বন্ধু থাকবো।